দিন গেল মাসে গেল গেল হাজার বছর, তবু যেন শেষ হয় না ভালোবাসার প্রহর। আজকে এমন একটা গল্প বলবো আমি, যে গল্পটা শুনলে আপনাদের সবারই অনেক খারাপ লাগবে। এটা একটা আপুর গল্প। গল্পটা শুনে আমারও অনেক খারাপ লাগছে। একটা মেয়ে যে এতটা ভালোবাসতে পারে সত্যি ভাবা যায় না। মেয়েটার বাড়ি হচ্ছে বগুড়া। আপুটা বলে, আমি একটা ছেলেকে এতটা ভালোবাসি, হয়তো এর চেয়ে বেশি আর ভালোবাসা যায় না। আর ছেলেটাকে আমি যতটা ভালোবাসি তার চেয়ে ও আমাকে আরো বেশি ভালোবাসতো। হয়তো ওর প্রাণটাই ছিলাম আমি, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে আমার জীবন থেকে, এই পৃথিবী থেকে ওকে নিয়ে যায়। আমাদের ভালোবাসার জীবনে অনেক লড়াই গেছে, অনেক কঠিন সময় গেছে। আমাদের দুজনের ফ্যামিলি ছিল মধ্যবিত্ত। আমাদের ফ্যামিলি আমাদের সম্পর্কটা কখনো মেনে নেয় নাই। দুজনে দুজনের ফ্যামিলিকে অনেক বুঝাইছি, কিন্তু তারা কখনোই আমাদের বুঝে নাই। তাদের হাতে না পায়ে ধরছি, কিন্তু তারা আমাদের সম্পর্ক মেনে নিবে না। একটা সময় পর আত্মহত্যারও চেষ্টা করছি, কোনো একভাবে বেঁচে গেলেও ফ্যামিলিকে মানাতে পারিনি। পরবর্তীতে দুজনে পালিয়ে যাই। পালিয়ে যাবার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমরা দুজন দুজনকে ছাড়া বাঁচতে পারতাম না। সেজন্য বাধ্য হয়েই পালিয়ে গেলাম। তারপর আমরা বিয়ে করি। আমাদের সংসারটা ভালোবাসা দিয়ে পরিপূর্ণ ছিল। ভেবেছিলাম ফ্যামিলি একদিন না একদিন মেনে নিবেই। আমরা বাসা ভাড়া থাকতাম। আমার ভালোবাসার মানুষটা জব করতো না। বিয়ে পাশ করা সত্ত্বেও পরিস্থিতির শিকার হয়ে রাজমিস্ত্রির কাজ করতো, আর আমি সেটাতেই খুশি ছিলাম। আমার আহামরি কোনো চাহিদা ছিল না। সুখ শান্তিতে ছোট্ট একটা সংসার ছিল আমার। আবার এর মধ্যেও ওর মা বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করছে ও, কিন্তু তারা সব সময় বলতো আমাকে ছেড়ে দিতে। আর এসব বললে ও অনেক খারাপ বিহেভ করতো তাদের সাথে। ওর মা বাবার সাথে খারাপ বিহেভ করে আমার সাথেও রাগ করে থাকতো। আমাদের সংসারটা যখন 1 বছর 1 মাস, সেদিন ছিল শনিবার। ওর মা ওকে ফোন করে, ও অনেক রাগারাগি করে কথা বলে। তারপর আমার সাথে না কথা বলে ও না খেয়েই কাজে চলে যায়। সকাল 11:30টার দিকে আমার কাছে ফোন আসে, ও আর নাই। তাদের কাজ করতে গিয়ে পড়ে যায়, আমাকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে। আপু জানেন, ওই দিন সকালেই আমি বুঝতে পারি আমি মা হব। কিন্তু সকালেও ওর মায়ের সাথে রাগারাগি করে, আর আমার সাথে না কথা বলেই না খেয়েই চলে যায়। আমি ওকে বলতেও পারিনি ও বাবা হবে। যখন ওর খবরটা আমি শুনলাম, আমার মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়ছে। আমার সুখের জীবনটা ওই দিনই শেষ হয়ে গেছে। ভেবেছিলাম ওর সাথে আমিও চলে যাব, কিন্তু পারিনি। ওর সন্তানের কথা ভেবে, আমাদের ভালোবাসার প্রদীপটার কথা ভেবে এখন আমি আমার বাবার বাড়ি আসছি, কিন্তু পরের মতো করে। সত্যি কথা বলতে, একটা জীবনে বিয়ের পর তার স্বামীই সব। আমার জীবনে সুখের সময়টা ছিল অনেক কম। আসলে আপুর এই কথাগুলো শুনে আমি কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলছি। আপু যখন এই ভয়েসটা আমাকে দিছে, অনেক কান্না করছে আপু। আপু আপনাকে একটা কথাই বলবো, নিজেকে শান্ত করুন। আপনার স্বামী আর সন্তানের কথা ভেবে নিজেকে সামলান, শক্ত হন। আপনার জীবনে সুখ আসুক, এটাই কামনা করি। আসলে কিছু মা বাবা এটা কখনোই বুঝে না, তাদের সন্তানদের সিদ্ধান্তও ঠিক হতে পারে। ছেলে মেয়ে যেখানে সুখে থাকবে সেখানে বাধা দিয়ে কি লাভ। ওদের সম্পর্ক যদি ফ্যামিলি মেনে নিত, হয়তো গল্পটাই অন্যরকম হতো। সত্যি আমি এই গল্পটা শোনার পর ভাষা হারিয়ে ফেলছি। তো ভিডিওটি সবাই বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।